এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কিন্তু আসামিদের যে কারাগারের উদ্দেশ্যে যে গাড়িতে, সেই গাড়িতে কিন্তু তোলা হচ্ছে। আপনারা সরাসরি দেখছেন বিডি আর্কাইভের মাধ্যমে। এই গাড়িতে কিন্তু গোলাম দস্তগীর গাজী, ওনাকে কিন্তু তোলা হলো, যেমনটি আপনারা দেখছিলেন। এই মুহূর্তে কিন্তু আরেকটি প্রিজন ভ্যান এনে রাখা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কিন্তু বাকি আসামি যারা রয়েছেন, সাবেক এমপি এবং মন্ত্রী যারা রয়েছেন, তাদের কিন্তু কিছুক্ষণের মধ্যেই এখনই বের করা হবে। জুনায়েদ আহমেদ পলককে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা যেমনটি দেখছেন, জুনায়েদ আহমেদ পলককে যে গাড়িটি রয়েছে সেই গাড়িতে কিন্তু তোলা হচ্ছে। এবং একে একে কিন্তু যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে মানবতা বিরোধী অপরাধ এবং জুলাই আগস্ট অভ্যুত্থানে হত্যাকাণ্ডে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত যে যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপরাধগুলো রয়েছে, তাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু নিয়ে আসা কিন্তু হচ্ছে, তাদের গাড়ি তোলা হচ্ছে। সাংবাদিকদের সালাম দিচ্ছিলেন শাহজাহান খান। এই মুহূর্তে রয়েছে সালমান এফ রহমান, আগেও কিন্তু গাড়িতে তোলা হচ্ছে, যেমনটি দেখছেন আপনারা। একে একে কিন্তু যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে যাদের শুনানি ছিল, যে 16 জন সাবেক এমপি মন্ত্রী সহ সংসদ সদস্য যারা ছিলেন, তাদের কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কিন্তু কারাগারের উদ্দেশ্যে কিন্তু তাদের গাড়িতে তোলা হচ্ছে। যে প্রিজন ভ্যানটি দেখতে পাচ্ছেন, এই তো কারাগারের নাম সালমান এফ রহমান, শাহজাহান খান এবং জুনায়েদ আহমেদ পলককে এই গাড়িটিতে করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এই গাড়িটিতে কিন্তু নিয়ে যাওয়া হলো, এই গাড়িটিতে করে কিন্তু নিয়ে যাওয়া হলো জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান এবং শাহজাহান খানকে। জুনায়েদ আহমেদ পলককে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি কিন্তু বলছিলেন যে আপনারা মুক্ত, আমি বোবা, এবং তিনি কিন্তু মুখে আঙ্গুল দিয়ে রেখেছিলেন, এমনটি কিন্তু দেখছিলাম আমরা। এবং তিনি কিন্তু যেমনটি বলছিলেন যে আপনারা ভালো থাকলেই আমি ভালো, সাংবাদিকদের উদ্দেশ্যে কিন্তু তিনি এমন বলছিলেন, এবং আপনারা মুক্ত, আমি বোবা, এরকম কথাগুলো কিন্তু বলছিলেন জুনায়েদ আহমেদ পলক। এই মুহূর্তে যেমনটি দেখছেন, আমির হোসেন আম্মু, ওনাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে কারাগারের উদ্দেশ্যে গাড়িতে তোলার জন্য। গাড়িতে কিন্তু তোলা হচ্ছে আমির হোসেন আম্মুকে। আপনি সরাসরি দেখছেন ভিডিও ক্যামেরার মাধ্যমে। অ্যাডভোকেট কামরুল ইসলাম, তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে অ্যাডভোকেট কামরুল ইসলামকে, এবং ওনার পিছনে রয়েছেন হাসানুল হক ইনু, তারপরে রয়েছেন যেমনটি দেখছেন, এই মুহূর্তে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মানবতা বিরোধী অপরাধের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত তাদেরকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কিন্তু তাদের গাড়িতে তোলা হচ্ছে। সাবেক মন্ত্রী এবং এমপিদের কিন্তু গাড়িতে তোলা হচ্ছে। এই যে প্রিজন ভ্যানগুলো এখানে রয়েছে, প্রিজন ভ্যানে কিন্তু তাদের তোলা হচ্ছে এবং কারাগারের উদ্দেশ্যে কিন্তু তাদের নিয়ে যাওয়া হচ্ছে। রাশেদ খান মেনন কিন্তু এই মুহূর্তে
মুহূর্তে কিন্তু রাশিদ খান মেননকে কিন্তু গাড়িতে তোলা হচ্ছে এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তাকে কিন্তু এই মুহূর্তে কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। বিচারপতি মানিক যে রয়েছেন সাবেক বিচারপতি তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু সকল আসামিদের দেখছেন সরাসরি কর্নেল ফারুককে কিন্তু এই মুহূর্তে কিন্তু গাড়িতে তোলা হচ্ছে এবং সাবেক সচিব তাকে কিন্তু গাড়িতে তোলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কারাগারের উদ্দেশ্যে প্রিজন ভ্যানে কিন্তু তাদের তোলা হচ্ছে। মন্ত্রণালয়ের সাবেক সচিবকে কিন্তু আপনারা এই মুহূর্তে কিন্তু কারাগারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে দীপুমণিকে। সাবেক সমাজ কল্যাণ এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সেই দীপুমণিকে কিন্তু এই মুহূর্তে কিন্তু গাড়িতে তোলা হলো।